হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো রবিবার আর এখন ঘড়িতে সময় ওই সকাল 6:30 মতো। আজকে একেবারে ঘুম থেকে উঠেই ক্যামেরাটা অন করেছি। সকালের ভিডিও তোমাদের সঙ্গে অনেক দিন হলো শেয়ার করা হয় না, কারণ সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়ো থাকে। আজ যেহেতু রবিবার ছুটির দিন, তারপরে আজ থেকে তো আমাদের বাড়িতে রান্নাবান্না বন্ধ, সেই জন্য কাজের খুব একটা চাপ নেই। তাই চেষ্টা করলাম একেবারে সকালকে থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করতে। সকালে উঠে বাসনগুলো আগে বাইরে বের করে দিয়েছি, তারপরে ছোড়া টোড়া দিয়ে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আগে দুটো ঘর ঝাড় দিয়ে নিলাম, তারপর দুয়ার ঝাড় দিয়ে নিলাম। আর আজকে তো রবিবার, মেয়ে স্কুল টিউশন কিচ্ছু নেই, তাই ওরা এখন বাবা মেয়ে ঘুমাচ্ছে। তাই আমি টুকটুক করে খুব ধীরে সুস্থে আমার সংসারের কাজগুলো করে নিচ্ছি। আজ কোনো তাড়াহুড়ো নেই। আসলে সকালবেলা যদি ধীরে ধীরে কাজ করা যায়, তাহলে মনে হয় কি একটু ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু সকালবেলা এমন তাড়াহুড়ো থাকে, সেখানে আর তোমাদের সঙ্গে শেয়ার করার কিছুই থাকে না। আর কাজ বলতে বেশিরভাগ কাজই কিন্তু আমাদের সকালের দিকেই থাকে। আর যেহেতু আমরা ডেলি ব্লগ করি, তাই কাজ ছাড়া আর কী বা দেখাবো ভিডিওতে, তাই না? তো যাই হোক, ওদিকে ঘরদোরগুলো সব ঝাঁট দিয়ে চলে আসলাম বাসন মাজতে। এর মাঝে প্রত্যেক দিনে যা কাঁচা ধোয়া থাকে টুকটাক, একেবারে হালকা পাতলা, কাঁচা ধোয়া আজ থেকে করছি না আর কি। তো রেগুলারের যে জামা কাপড়গুলো সেগুলোই ধোয়া করব। এখন 2-3 দিন আর কাঁচা ধোয়া করব না। তো সেই জন্য খুব একটা কাজ নেই। এই যে কটা বাসন আছে এগুলোই মেজে নিলে তারপরে ঘরদোরগুলো একটু, আজকে যেহেতু পূর্ণিমা, রবিবার দিন পূর্ণিমা ছিল। এটা রবিবারের ভিডিও দেওয়ার কথা ছিল সোমবার, কিন্তু আমাদের এখানে অনুষ্ঠান চলছিল। পাশের বাড়ির বাচ্চার একটা অন্নপ্রাশন ছিল, সেই জন্য কীর্তন টির্তন চলছিল, সারাক্ষণ মাইক বক্স বাজছিল। তাই না, ভয়েস দিতে পারিনি, সেই জন্য ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই সোমবারের পরিবর্তে আজকে মঙ্গলবার ভিডিওটা তোমাদেরকে দেবো। তো এটা ভিডিওটা করেছিলাম কিন্তু রবিবার দিন, পূর্ণিমা। আর আজকে যেহেতু পূর্ণিমার পুজো আমি বাড়িতে করি, বাড়িতে তোমাদের দাদাভাই পুজোটা করে। তো সেই জন্য পূর্ণিমা এমনিতেও নিরামিষ, তাছাড়া আজকে রান্নাবান্নাও হবে না। ওই যে বললাম না, পাশের বাড়ির ছেলেটা, যাদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক, অন্নপ্রাশন উপলক্ষে মহাপ্রভু ঠাকুর আসবে আজকে। তবে বহু অষ্টম প্রহর বাড়িতে খেতে গেছি, অষ্টম প্রহরে খেতে গেছি, কিন্তু একেবারে নিজেদের মধ্যে এরকম অষ্টম প্রহর, এদের অষ্টম প্রহর নয়, নিশি প্রহর, একদিন আর এক রাত আর একদিন। আর অষ্টম প্রহর হলে একদিন রাত, তারপরের দিন দুপুর, তার আগের দিন, 2 দিন হয় আর কি। তো আজকে সেটাই একটা অন্যরকম আনন্দ আছে, কারণ এই প্রথমবার বলতে পারো আমার এত বছরের জীবনে মহাপ্রভু ঠাকুর আনতে যাব, বা একেবারে নিজেদের কারো বাড়িতে এই নিশি প্রহর এটা দেখব। তো সেই জন্য একটা আনন্দ রয়েছে। তারপরে সংসারিক কাজকর্ম সেরকম নেই। তো যাই হোক, এদিকে দেখো বাসনগুলো আমার এক এক করে কিন্তু ধোয়া হয়ে গেল। আর যেহেতু পূর্ণিমা, আজকে ভাবছি কাজেরও যেরকম চাপ নেই, তাই গোটা ঘর দুয়ার বাইরটা পুরো গোবর দিয়ে লেপবো। অনেক দিন হলো করা হয়নি, সেই যে অজ্ঞান পৌষ মাসে বৃহস্পতিবার হলে করতাম। তো অজ্ঞান পৌষ মাস শেষ, পুরো মাঘ মাস কেটে গেলই প্রায় বলতে গেলে। এতদিন আর পুরো বাইরটা দেওয়া হয়নি, মাঝে মধ্যে ঘরদোরগুলো দেওয়া হয়েছে। তো আজ ভাবলাম যেহেতু কাজের চাপ নেই তাই দেবো। দেখো বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে চলে আসলাম গোবর নিয়ে। একটা সময় ছিল গোবরে হাত দিতে, হাত তো দিতাম না, মায়েরা যখন হাত দিত খুব ঘৃণা লাগতো। তো আজকে দেখো নিজেরা সেইগুলি করতে কিছুই মনে হয় না। পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয়, বুঝিয়ে দেয়, আর পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখাতে সাহায্য করে। তো আমার জীবনে এমন এমন পরিস্থিতি এসেছে, আমি অনেক কিছু শিখতে সাহায্য করেছি, অনেক অভিজ্ঞতা হয়ে গেছে এইটুকু বয়সে, জানো তো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে। দুটো ঘর পুরো দুয়ার সবটা দিয়েছি, যেহেতু ওরা ঘুমাচ্ছে তাই অসুবিধা নেই। ওরা যখন একটু দেরিতেই তো উঠবে, আর যখন উঠবে তখন আমার প্রায় শুকিয়ে যাবে। আর দেখো এদিকে গোটা বাকুলটাও কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, এখন নাতা দেওয়া প্রায় শেষের পথে। এবার স্নানটা করে নেবো। আর সকাল সকাল স্নান করবো এই কারণে, ওই যে যাদের অন্নপ্রাশন তাদের দাদাভাই ডাকতে আসছিল, যে আজকের থেকে একেবারে নিমন্ত্রণ সোমবার দুপুর পর্যন্ত, আর ওখানেই থাকতে, একটু কাজবাজ করে দিতে আর কি। তো সেই জন্য স্নান টান করে নেবো একেবারে, তারপরে পুজো দিয়ে দেবো, তারপরে যাব। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে সম্পূর্ণটা নাতা দিয়ে স্নান করে এখন পুজো দিতে বসে গেছি। এবার একটু চাটা খাবো, খেয়ে দিয়ে তারপরে ওখানেতেই সকালের খাওয়া দাওয়া থেকে সমস্ত কিছু ওখানেই হবে আর কি। তোমাদের দাদাভাই এর মধ্যে উঠে ওখানে কিন্তু চলে গেছে, আর মেয়ে উঠে পড়েছে। তো ওকেও ব্রাশ করতে বললাম।
ও ও কি খায়, খাওয়া দাওয়া করে তারপরে ওদিকে যাবো আর কি কাজের দিকে। কারণ একবার কাজে লেগে গেলে না আর বাড়িতে এসে এইসব কাজগুলো করা সম্ভব হবে না, সেই জন্য। আর এদিকে দেখো মেয়ে উঠে ব্রাশ করে পড়তে বসে গেছে, যেহেতু বাড়িটায় রোদ লেগেছে এখানটায় পড়তে বসেছে। বললাম ওকে তাড়াতাড়ি একটু পড়ে নাও, আর আমার এই কাজগুলো করতে করতে তোমার পড়াটা হয়ে গেলে তারপরে যাবো ওদের বাড়িতে। আর আমি যে জামা কাপড়গুলো ধুয়েছি সেগুলো এখন এখানেই মেলে দিচ্ছি, যেহেতু ওদের ওখানে অনুষ্ঠান চলছে তাই জন্যই কাচা ধোয়া করছি না আর কি। আর সেরকম কোনো কিছুই নেই, প্রায় শেষ করেই ফেলেছিলাম কাচা ধোয়া। এখন রেগুলারের যে ব্যবহারের জিনিসগুলো সেগুলো, আর আজ থেকে যেগুলো জমা হবে সেগুলো আবার পরে অন্য কোনো সময় কাচবো আর কি। তো সেই জন্য কয়েকটা জামা কাপড় সেগুলো এখানে মেলে দিচ্ছি। আর ওই যে কালকে মেলায় গেছিলাম, মানে রবিবার, এটা রবিবারের ভিডিও, শনিবার দিন সন্ধ্যায় মেলায় গেছিলাম চুড়িদার পরে, তাই প্যান্টটাও একটু ধুয়ে দিলাম। জামাটা ধুতে লাগবে না, প্যান্টটা একটু নোংরা হয়েছিল আর কি, নিচের দিকটায় ধুলো ছিল প্রচণ্ড, সেই কারণে। আর ওই মেয়ের কয়েকটা জামা প্যান্ট এইসব। আর এদিকে এগুলো আমি মেলতে মেলতে তোমাদের দাদাভাই কিন্তু চা বানিয়ে ফেলেছে, তাই চা নিয়ে আসলো। মেয়ে তো খাবে দুধ চা আর আমরা লাল চা। চাটা খাওয়া দাওয়া করে ওরা দুজনেই চলে গেছে, মেয়েও চলে গেছে। আর ওখানে বক্স বাজছে, মাইক চলছে, তো লোকজন আছে, ওদের আনন্দ আর কি চলে গেছে। আর তোমাদের দাদাভাইও চলে গেছে। এখন আমিও যাব, রেডি হয়ে নিচ্ছি, যেহেতু মাইক চলছে বক্স চলছে, কোনো কথাও বলতে পারছি না, তাই ভয়েস দিয়েই ভিডিও করতে হচ্ছে। এরপর দেখা হচ্ছে অনেকটা সময় পরে। এখন কিন্তু বিকেল, ওখানে চলে গিয়েছিলাম। ওখানে গিয়ে সকালের মানে আনাজ ফানাজ কেটে দিলাম, দুপুরে রান্নাবান্না চলছে। তারপরে কিছু মানুষজন খাওয়া দাওয়া করলো, তাদেরকে খেতে টেতে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে দুপুরের খাওয়া দাওয়া করেও চলে এসেছি। এসে যে কয়েক জামা কাপড়গুলো ছিল ভাবলাম এগুলো গুছিয়ে নিই, এখন আপাতত আর কাজ নেই, মানে এরপর আমাদের আর কাজ নেই। এরপর ওখানে পাড়ার মানে ছেলেরা আছে, পাড়ার লোকজন, তারপরে ক্যাটারিং রয়েছে, তারাই সমস্ত করবে। সকালের দিকটা আমরাই সামলেছি আর কি, সেই জন্য। তো যাই হোক, এখন আর কোনো কাজকর্ম নেই, ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই, যেহেতু পূর্ণিমা, নিজের ঘরদোর একটু পরিষ্কার রাখতে হবে। সকালে তো গোটা ঘরদোর লেপেছি, আর দুপুরে তোমাদের দাদাভাই পূর্ণিমা পুজোটাও করে দিয়েছে। আর আজকে সন্ধ্যাবেলা একটু তাড়াতাড়ি গান করতে আসবে আর কি, কারণ যাদের অনুষ্ঠান হচ্ছে তাদের কাকু টাকু মানে সবাই তো গান করে, এই তাই জন্য 5টার দিকে হরিনাম করতে আসবে। হরিনাম করে তারপরে ঠাকুর আনতে যাব সবাই। তো ভীষণ ভালো লাগছে, কারণ এই প্রথমবার আমি যাব ঠাকুর আনতে, কখনো যাইনি এর আগে। তো যে কোনো জিনিস দেখো নতুন নতুন প্রথম হলে সেই জিনিসটা ভীষণ ভালো লাগে। তারপরে ঠাকুর দেবতার তো আরোই অন্য কথা, তাই না? তো সেই জন্য টুকটুক করে কাজগুলো চটপট গুছিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই ডিউটি গেছে, ওর তো আজকে দুপুরেই ডিউটি পড়েছে, আবার রাতের ডিউটিটা অন্য কেউ হয়তো করবে। তো ওখান থেকে ডিউটি থেকে আসবে 8টা সাড়ে 8টার দিকে, তারপরে এসে ওখানে কাজে লেগে যাবে। তো যাই হোক, ততক্ষণে আমি এই জন্য জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর যেগুলো কেচেছিলাম কিছু জিনিস শুকিয়েছে, আর তারপরে কাঁচা বলতে ওই তো 2-1টা জামা কাপড় সমস্তটাই শুকিয়ে গেছে। সব কিছু গুছিয়ে নিচ্ছি, জায়গা মতো রেখে দেবো। আর তারপর ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নেবো, বিকেলে ঘর দুয়ার ঝাড় দিয়ে। আর আজকে যেহেতু পূর্ণিমা, তারপর যেহেতু ঠাকুর আনতে যাবো, ভাবছি একটু আলতা পরবো। সকালের দিকটা হয়ে ওঠেনি, কারণ ওখানে তাড়াহুড়ো করে চলে গেছিলাম, তো তাই সকালে হয়নি। এখন একটু আলতাটাও পরে নেব, কাজগুলো আগে কমপ্লিট করে নিই, তারপরে হাত পা ধুয়ে তারপরে আলতা পরবো। তা নাহলে আলতা পরে যখন কাজ করব তারপরে হাত পা ধুতে গেলেই না উঠে যায়, কারণ এখনকার আলতা আর আগের মতো নয় গো, একটু জল লাগলেই পুরো লাল হয়ে সমস্তটা উঠে যায়। তারপর দেখো ঘরদোর সব ঝাড় দিয়ে চলে এসেছি, এখন একটু আলতা পরতে। আলতা পরতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। আর গত দিনের ভিডিওতে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছো, জামা কাপড়গুলো প্রত্যেকেই বলেছো খুব ভালো হয়েছে, সত্যি সস্তা হয়েছে। হ্যাঁ গো, আমারও মনে হয়েছে প্রচণ্ড সস্তা, মনে হচ্ছিলো যেন পুরো মেলাটাই কিনে নিই। আর নির্কু ঘোষ বোনু বলেছে মেয়ের জন্য আরও কিছু জিনিস কিনতে পারতে। আসলে কি বলো তো, মেয়ের না সবই আছে, মেয়ের যে নেই এমন কিছু নয়, মেয়ের প্রচুর জামা কাপড় আছে। এখন আর জামা কাপড়গুলোও সুন্দর সুন্দর ছিল, দেখেই নিতে ইচ্ছা করছিলো, কিন্তু কি বলতো, রাখার জায়গা নেই গো। আর আমার মেয়ে এত লম্বা হয়ে যাচ্ছে, প্রত্যেকটা জামা না 1 মাস 2 মাস পরার পর ছোট হয়ে যাচ্ছে। জামা নষ্ট হয়নি, কিন্তু ছোট হয়ে যাচ্ছে, আর কাউকে যে দেবো সেরকমও কেউ নেই, সেই জন্য সব জমা হচ্ছে না, সেই জন্য রাখারও জায়গা পাচ্ছি না। তাই জন্য জামা কাপড়, মেয়ে নিজেই বলেছে মা আমার এখন আর জামা কাপড় কিনবে না। তারপর আমরা সবাই হাঁটতে হাঁটতে অনেকজন মিলে চলে এসেছি ঠাকুর আনতে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, অন্ধকারে কোনো ভিডিও করতে পারিনি।
আর এখন রাতে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, কীর্তন চলছে তাই সবাই নাচানাচি করছে। মেয়ে তো ফুল দমে এনজয় করছে, আমাকেও সবাই টানাহিজড়া করছিল, আমিও একটু আধটু নেচেছি। তারপরে ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর যে ওই যে নাচছিল চাদর গলায়, ওটা হচ্ছে বাচ্চার মা। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে, টাটা।